বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের কি নিয়ে আলোচনা করব তা তো ভিডিও থাম্বনেইল দেখে বুঝেছ। চলো আলোচনা করা যাক। দেখ, পড়ালেখায় ভালো করার জন্য ঘন্টার পর ঘন্টা টেবিল নিয়ে বসে থাকার চেয়ে সঠিক কৌশলে পড়াটা বেশি জরুরি। মাত্র ৩টি জাদুকরি টিপস মাথায় রাখলেই পড়ালেখার মান অনেক গুণ বাড়িয়ে নেওয়া সম্ভব। ১. পোমোডোরো টেকনিক। টানা ১ থেকে ২ ঘন্টা পড়লে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়। তাই ২৫ মিনিট পূর্ণ মনোযোগ দিয়ে পড়ো। তারপর ৫ মিনিটের একটি ছোট বিরতি নাও। হাত পা একটু প্রসারিত করো বা একটু পানি খাও। এই বিরতি তোমার মস্তিষ্ককে রিচার্জ করবে এবং পরের ২৫ মিনিট আবার নতুন উদ্যমে পড়তে সাহায্য করবে। ২. অ্যাক্টিভ রিকল। শুধু রিডিং পড়ে গেলে পড়া বেশি দিন মনে থাকে না। একটা প্যারাগ্রাফ বা টপিক পড়ার পর বই বন্ধ করো। এবার নিজেকেই নিজে প্রশ্ন করো, তুমি কি শিখলে? সেটা মনে করার চেষ্টা করো বা খাতায় সংক্ষেপে লিখে ফেলো। ভুল হলে আবার বই খুলে দেখে নাও। এই পদ্ধতিতে পড়া মাথায় খুব দ্রুত এবং স্থায়ীভাবে গেঁথে যায়। ৩. ধারাবাহিকতা ও সঠিক পরিকল্পনা। পরীক্ষার আগের রাতে বিশাল সিলেবাস শেষ করার চেয়ে প্রতিদিন অল্প অল্প করে পড়া অনেক বেশি কার্যকর। দিনের শুরুতেই ঠিক করে নাও আজকে কোন কোন বিষয়ের কোন টপিকগুলো শেষ করবে। একটি বাস্তবসম্মত রুটিন মেনে চলো, যেখানে পড়ার পাশাপাশি পর্যাপ্ত ঘুম এবং একটু বিনোদনেরও সুযোগ থাকে। ৪. ফেমেন্ট টেকনিক। কোনো কঠিন টপিক যদি সহজে বুঝতে চাও, তবে ভাবো তুমি সেটা ১০ বছরের একটা বাচ্চাকে বোঝাচ্ছ। একদম সহজ ভাষায় কোনো কঠিন শব্দ ব্যবহার না করে নিজে নিজে জোরে জোরে বুঝিয়ে বলো। যেখানে গিয়ে তুমি আটকে যাবে বা গুছিয়ে বলতে পারবে না, বুঝবে সেখানে তোমার ঘাটতি আছে। তখন বই খুলে সেই অংশটুকু আবার দেখে নাও। কাউকে বোঝাতে পারলে নিজের মগজে সেটা চিরদিনের জন্য গেঁথে যায়। ৫. প্রথম ১৫ মিনিটে চ্যালেঞ্জ পড়তে বসার সবচেয়ে কঠিন অংশ হল পড়াটা শুরু করা। আমাদের মস্তিষ্ক অলসতা করতে পছন্দ করে। তাই নিজেকে বলো, আমি মাত্র ১৫ মিনিট পড়ব, ভালো না লাগলে উঠে যাব। যখন তুমি ওই ১৫ মিনিট পার করে ফেলবে, দেখবে অলসতা কেটে গেছে এবং পড়ার একটা ফ্লো বা গতি চলে এসেছে। তখন আর উঠে যেতে ইচ্ছে করবে না। ৬. পড়ার জায়গা নির্দিষ্ট করা ও মনোযোগ নষ্টকারী উপাদান দূর করা। বিছানায় শুয়ে বসে পড়লে খুব দ্রুত ক্লান্তি ও ঘুম চলে আসে। তাই পড়ার জন্য আলাদা একটা টেবিল চেয়ার নির্দিষ্ট করো। আর পড়তে বসার আগে সবচেয়ে বড় শত্রু মোবাইল ফোনটি অন্য রুমে রেখে আসো, অথবা সাইলেন্ট করে দূরে রাখো। কারণ পড়ার মাঝে একটা নোটিফিকেশন চেক করলে মনোযোগ ফিরে পেতে আবার ২০ থেকে ২৫ মিনিট সময় নষ্ট হয়। প্রো টিপ: প্রতিদিন পড়ার শেষে রাতে ঘুমানোর আগে মাত্র ৫ মিনিট ভাবো আজকে সারাদিনে নতুন কি কি শিখলে। এই ছোট্ট অভ্যাসটি তোমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। ৭. স্পেসড রিপিটিশন। আজকে তুমি যা পড়লে তা যদি আর কখনো না খোলো, তবে কয়েকদিন পর তার ৮০% ভুলে যাবে। এটার বৈজ্ঞানিক সমাধান হল নির্দিষ্ট বিরতিতে রিভিশন দেওয়া। যেমন প্রথম রিভিশন পড়ার ঠিক ১ দিন পর, দ্বিতীয় রিভিশন পড়ার ৭ দিন পর, তৃতীয় রিভিশন পড়ার ৩০ দিন পর। এই বিরতি দিয়ে রিভিশন দিলে পড়াটি তোমার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম বা স্থায়ী মেমোরিতে চলে যায়। ৮. ল অফ পার্কিনসন, সময় বেঁধে দেওয়া। আমাদের একটা স্বভাব আছে, একটা চ্যাপ্টার শেষ করার জন্য যদি সারাদিন সময় থাকে, আমরা অলসতা করে পুরো দিনটাই পার করে দিই। কিন্তু যদি পরীক্ষার আগে মাত্র ২ ঘন্টা সময় থাকে, আমরা অবিশ্বাস্য গতিতে সেটা শেষ করতে পারি। তাই পড়ার সময় নিজেই নিজেকে ডেডলাইন দাও। এই কঠিন টপিকটা আমি আগামী ১ ঘন্টার মধ্যে শেষ করবই। সময় বেঁধে দিলে মস্তিষ্কের ফোকাস অনেক বেড়ে যায়।